উনি বলতেছিলেন যে আমাদের কথা রেফারেন্স দিচ্ছিলেন আমরা জন্মগতভাবে হুজুরকে পেয়েছি। জন্মগতভাবে ইন দ্য সেন্স জন্মের পরে যখন হুজুর হয়েছে তখন দেখছি জড়িত আমরা জড়িত। আমার সরাসরি বলা যায় ডাইরেক্টলি হুজুরের সহকতা আসা হয়েছে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর। এর আগ পর্যন্ত আমি বাইরে বাইরে দৌড়াদৌড়ি করি, মাঝে মধ্যে আসি একটুখানি ক্লাসে আসি। আর যখন ছোট ছিলাম তখন আমরা বলে রায়বাজার থেকে হেঁটে হেঁটে আসামকে আসতাম, আসাম থেকে আমরা এই লাভদিতে আসতাম। তখন এটা ছিল একটা মজার খেলা। আমরা এবং কিছু চাষতে ভাই আমরা মসজিদে আসতাম। কিন্তু দরবারকে নিয়ে রিয়েলি চিন্তা ভাবনা করা শুরু হয়েছে আম্মা মারা যাওয়ার পর থেকে। আম্মা মারা গেল, আপা মারা গেল, এরপর থেকে দরবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত হলাম এবং আমরা টের পেতে থাকলাম দরবারের সাথে সম্পর্কিত থাকলে আমাদের ভিতরে কি পরিবর্তন আসে, যেগুলি আমরা অতীতে অনেকবারই বলেছি। আমি ওগুলি আর রিপিট করছি না, বাট আমি আমার নিজস্ব চরিত্র দিয়ে বলবো, নিজস্ব জীবন দিয়ে বলবো যে আমি দরবারে আসার বিনিময়ে আমার হেদায়েত সংক্রান্ত যে উন্নতি, এটা আমি নিজেকে এস্টাবলিশ করতে পেরেছি যে না আমি অনেক দূর এগিয়ে গেছি দরবারের সংস্পর্শ থাকার কারণে। আপনাদের সকলকে আমি চাইবো, আহ্বান জানাবো, সকলেই দরবারের সংস্পর্শে আসেন এবং নিজে এক্সপ্লোর করেন যে আপনি কোথায় আসবেন, কার সর্বতে আসবেন। আমরা যারা একটু বুঝবান ব্যক্তি তারা মনে বুঝতে পারবো যে আমি কোন জায়গাতে আছি এবং কিসের সংস্পর্শে আছি এবং সংস্পর্শে আমাকে কিছু পরিবর্তন হচ্ছে কিনা। আমরা প্রত্যেকটা লোক এখানে বলতে পারবো আমরা আসার আগে যা ছিলাম আসার পরে কতটুকু চেঞ্জ হয়েছে। প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়াল আছে কিছু, যে ইন্ডিভিজুয়াল আমরা বুঝতে পারবো। বুঝুর কথা বলে বেসিক কথাবার্তা বলেন আমাদেরকে, কোরআন হাদিসের বাইরে এই বেসিক কথাগুলিও যদি আমরা মানতে পারি এবং হুজুরের চরিত্র যদি আমাদের ভিতরে আমরা নিয়ে আসার চেষ্টা করতে পারি, ইনশাআল্লাহ আমরা অনেক দূর আল্লাহর পথে এগিয়ে যেতে পারবো। আর হুজুর তো অনেক উঁচু মার্গে আমাদেরকে নিতে যাচ্ছেন মোরাকাবা দিয়ে। আমি বলতেছি মোরাকাবার আগে যে স্টেজগুলো যে বলেছে সেগুলো যদি আমরা আমাদের চরিত্রের মধ্যে নেওয়ার চেষ্টা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আসলে আমরা দরবারে আসার বিনিময়ে আমাদের নিজের চরিত্রিক পরিবর্তন করে আল্লাহ আল্লাহর কাছে ফিরে যেতে পারি। এই দরজা ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم.
আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কি কেন এরকম হলো কেন? আচ্ছা, যা হয়েছে থাক, ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে এটা ইয়া করে দিতে হবে। ওই জয়ের ইয়াটা পড়ে গেছে কোনো কারণে, কপি পেস্টের সময় জাকাতের জায়গায় ডাকাত হয়ে গেছে, কিতাবুজ জাকাত লিখতে গিয়ে ডাকাত হয়ে গেছে। এই জন্য 29 দিয়ে জ দিয়ে লেখাটাই উত্তম। তো যাই হোক আর কি, অডিয়েন্স বুঝবে, সমস্যা নেই। ক্লাস শুরু করতে দেরি হয়ে গেছে, আপনারা দেরি করে আসেন, এই জন্য ক্লাস দেরি করে শুরু হয়। সন্ধ্যার পরপর কিন্তু মানুষ থাকে অনেক, এটা যেটা খেয়াল করলাম। তো কারণ আজকে মাগরিবে অনেকে ছিল, এখন তারা নাই। আচ্ছা, ক্লাসে আনতে হবে তাদেরকে, ক্লাসে উৎসাহিত করতে হবে তাদেরকে। আজকে যে অধ্যায়টি পড়ব, ফুকারা সম্পর্কে আল্লাহ কোরআনে যে কথা বলেছেন, লিল ফুকারাহিল্লাযীনা উহসিরু ফী সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি, তারা পৃথিবীর সব জায়গায় বিচরণ করতে পারে না। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, তাদেরকে দেখলে তাদের যে আভিজাত্য, মানুষ মনে করে এরা অনেক বড় লোক। এই যে আয়াত, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ নবী বলেছেন, লাইসাল মিসকিন আল্লাযী তুরাদ্দুল আকলাহু ওয়াল আকলাতান, মিসকিন ওই ব্যক্তি নয় যে এক মুঠো বা দুই মুঠো মানুষের কাছ থেকে যাচনা করে চলে, তাদেরকে মিসকিন বা ফোকারা এটা বলা যাবে না। ওয়ালাকিনাল মিসকিনাল্লাযীনা লাইসা লাহু গিনাআন গানিয়ান ওয়া ইয়াস্তাহি আইয়াসআলুন নাস ইলহাফান, বরং কোরআনে বর্ণিত এই মিসকিন বা এই ফকির ওই ব্যক্তি যে ব্যক্তির নিজের কিছু নাই, নিজের অভাব মেটানোর জন্য কিছু তার নিজের ভেতরে নাই। ওয়া ইয়াস্তাহি, এবং সে লজ্জা পায়। ওয়ালা ইয়াসআলুন নাস ইলহাফান, এই লজ্জার কারণে যত্রতত্র মানুষের কাছে যাচনা করে বেড়ায় না। এরাই হচ্ছে প্রকৃত মিসকিন। তো এদেরকে যাকাত দিতে হবে। আল্লাহ নবীর কথা হচ্ছে এদেরকে যাকাত দিতে হবে। অনেকে আছে অভাবগ্রস্ত, চেতে পারে না বা নিজের অভাব প্রকাশ করতে পারে না, তাদেরকে যাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে। যাকাতের কথা এর আগেও বলেছি, যাকাতের উদ্দেশ্য দারিদ্র্য বিমোচন করা। বাংলাদেশে এটা যদি ইসলামিক স্টেট হতো, আর ইসলামিক স্টেট থাকলে সেখানে আমাদের ট্যাক্স দিতে হতো 2.5%, মূল ট্যাক্স গচ্ছিত সম্পদের উপর 2.5%। ইসলামিক ট্যাক্সেশনের অনেকগুলো নিয়ম আছে, সবকিছুর উপরে যে 2.5% তা না, গচ্ছিত সম্পদের উপর 1/40 বলা হচ্ছে, মানে 2.5%। উৎপাদিত ফসল সেই ফসলের উপরে, ওই ফসলের উপরে হচ্ছে 5%, 20/1 সেচ কাজ দিয়ে যে ফসল উৎপাদন করা হয় সেটা হচ্ছে 20/1, তার মানে 5%। গাছের ফল যেটা অটোমেটিক হচ্ছে সেটা হচ্ছে 10%। এইভাবে বিশেষ ক্ষেত্র পর্যন্ত 20%-এর উপরে নাই ইসলামিক জাকাত বা ট্যাক্সেশনের সিস্টেম, 20%-এর উপরে নেই। কিছু কিছু ক্ষেত্রে ইসলামের ইতিহাসে
দেখা গিয়েছে জরুরি অবস্থায় কিছু ট্যাক্স আরোপ করা হয়েছে ইসলামে। আরেক ধরনের ট্যাক্স ছিল জিজিয়া কর। যারা অমুসলিম ছিল, ভিন্ন ধর্মের লোক যারা ছিল, তাদের থেকে জিজিয়া ট্যাক্স নেওয়া হতো, জিজিয়া কর নেওয়া হতো ইসলামিক রাষ্ট্রে। তো আমাদের ইসলামিক স্টেট নয় বলে খেয়াল করে দেখেন, গভর্নমেন্ট চাইলেও কিন্তু আমাদের থেকে জাকাত নিতে বাধ্য করতে পারবে না। জাকাত, ইসলামিক ফাউন্ডেশনের জাকাত বোর্ড আছে একটা, ওইটা ঐচ্ছিক, যার খুশি ওদেরকে জাকাত দিবে। অর্থাৎ জাকাতটা আমাদের, এটা গভর্নমেন্টের মাধ্যমে জাকাত বন্টন করা হবে না, বা গভর্নমেন্ট জাকাত নিতে পারবে না। পারবে না কেন? গভর্নমেন্টের রাইট নাই, যেহেতু গভর্নমেন্ট আমার থেকে ট্যাক্স নিয়ে নিচ্ছে, এবং ট্যাক্স নিচ্ছে কত? 15%। কোথায় 2.5% আর কোথায় 15%? হ্যাঁ, 25 মানে তো মারাত্মক ব্যাপার। 45%, তো 45% ট্যাক্স দিলে থাকে কি? মারাত্মক অবস্থা তো। হ্যাঁ, আচ্ছা। তো কিন্তু যদি ইসলামিক স্টেট হতো 2.5%-এর উপরে নিতে পারতো না, 2.5% নিতে হতো। খেলাফতের সময়ে যে দৃষ্টান্তগুলো অনুসরণ করা হয়েছে, লিস্ট করা হয়েছে, আমাদের এখানে পসিবল। সারা বাংলাদেশে কয়জন লোক আছে তাদের যদি ভোটার তালিকা থাকতে পারে, কি যদি ভোটার তালিকা থাকতে পারে, তাহলে তাদের কে দারিদ্র্য সীমার নিচে আছে, কে ঊর্ধ্বে আছে, এটাও কিন্তু বের করে ফেলা সম্ভব। জাকাত কালেকশন করে একটা লিস্ট করে ফেলতে পারত, কারা জাকাত দিবে, কারা জাকাত পাবে, এবং সেই অনুযায়ী যারা পাবে তাদেরকে যদি জাকাত দেওয়া হয়, দেখবেন 1 বছর পর ওদের 50% জাকাত দেওয়ার লাইনে চলে আসবে, যদি সেইভাবে জাকাত বন্টন করা হয়। আমাদের সমস্যা হচ্ছে রুট লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত সোরে সোরে ভরা। কি এখানে জাকাত দিত আর ট্যাক্স দিত আর যাই কিছু দিত, খায় দিয়ে সব শেষ করে দিত। ধরেন জাকাত বন্টন করতে গেলে তো ইউনিয়ন পরিষদ লেভেলে তো যাওয়া লাগতো, গ্রামে দিলে। তো গ্রামের যিনি চেয়ারম্যান, ও চেয়ারম্যান খাইতো, মেম্বাররা খাইতো, কিন্তু যাদের নামে লিস্ট হয়েছে ওদেরকে আর কিছু দিতে পারতো না। হয়তো এরকম হতো, আল্লাহ মাফ করুক। কিন্তু ইসলামী আইন থাকলে সেটা হতো না, ইসলামিক স্টেটে এটা সম্ভব ছিল না। তো এইভাবে লিস্ট করে ফেললে তাহলে কিন্তু দারিদ্র্য সীমার নিচ থেকে দারিদ্র্য সীমার উপরে মানুষদেরকে নিয়ে আসা সম্ভব। সামনে থেকে আমাদেরও জাকাত বন্টন এভাবে করতে হবে। কারা দারিদ্র্য সীমার নিচে আছে, কিভাবে তাদেরকে উপরে নিয়ে আসা যায়, এটা হচ্ছে জাকাতের মূল উদ্দেশ্য, দারিদ্র্য বিমোচন করা। কিন্তু আল্লাহ নবী এই যে লা ইয়াসআলুনান নাস ইলহাফান, এটার জন্য বুঝাইতে চাচ্ছি, কিছু মানুষ আছেন টাকা পাইলে খুশি, কিসের দারিদ্র্য বিমোচন, কিসের কি, ওই ধারের কাছেও নিয়ে যায় না। ঠিক আছে, ওনার কাছে ক্যাশ পাইলেই আলহামদুলিল্লাহ, টাকা পাবো, কষ্ট করে আমি আমার ইনকামের পথ বের করে নিব, ওই পথে যেতে তিনি রাজি না। এই জন্য তিনি আশা করেন যে না, প্রতি বছরই আমি কিছু পরিমাণ আমি জাকাত নিব। এটা বিষয় নয়, আমাদেরকে দেখতে হবে যে আসলে কার নিডটা সবচেয়ে বেশি। যার নিড যত বেশি তাকে আগে হেল্প করতে হবে আমাদেরকে, অবস্থা বুঝে। তো এইভাবে কিন্তু জাকাত বন্টন করলে, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় জাকাত নিয়ে নিয়ে মানুষ ঘুরছে, জাকাত দেওয়ার পাত্র পায়নি, নিতে পারেনি মানুষ, বলতেছে আমার দরকার নেই।
বলেছে দরকার নেই আমার জাকাত। এই ক্ষেত্রে যখন কোন দেশে মানে যাকাত নেওয়ার মতো কেউ নাই, সেক্ষেত্রে যাকাতের টাকাটা বাইতুল মালে জমা থাকবে, রাষ্ট্রের উন্নয়ন হবে, জনগণের উন্নয়নমূলক কাজ হবে। এই সময় আসবে, আল্লাহ নবীর ভবিষ্যৎবাদী অনুযায়ী এরকম সময় আসবে, মানুষকে সদকা সম্পদ বৃদ্ধি পাবে, জাকাত নেওয়ার মানুষ থাকবে না, এতই সম্পদ বৃদ্ধি পাবে পৃথিবীতে, আসবে সে সময়। আর তখন মানুষ দিন ইসলামও ভুলে যাবে, কারণ বাস্তব কথা হলো কষ্টে থাকলে মানুষ আল্লাহকে স্মরণ করে, আর ভালো থাকলে আল্লাহকে ভুলে যায়। এই জন্য আল্লাহ করে কি, মানুষরে ওই 2 দিন পর পর ইচ্ছা করি কানমালা দেয়। কি আল্লাহওয়ালা যারা দেখবেন, আল্লাহওয়ালারা খুব আরামে সবসময় থাকতেছে না, কি এই গ্যাঞ্জাম, ওই দিক দিয়ে গুতা, এই দিক দিয়ে গুতা, এই সমস্যা ওই সমস্যা, কেন যখনই সমস্যায় পড়ে আল্লাহরে ডাকে, আল্লাহ দেখো আল্লাহ। চায়না, থাইল্যান্ড, জাপান, কোরিয়া উন্নতি তো কম করে নাই, যতই উন্নতি করেছে ধর্ম থেকে বের হয়ে আসছে, তারা ধর্ম থেকে বের হয়ে আসছে, ধর্ম নাই। চায়নার মানুষের ধর্ম ইনকাম করো আর খাও। ওদের খাওয়া দেখলে আপনি তাজ্জব হয়ে যাবেন। স্বাস্থ্য কিন্তু কারো যে খুব ভালো তা না, স্বাস্থ্য চিকনা চাকনা, কিন্তু রেস্টুরেন্টে যখন বসে আপনি আরব দেশে গেলে দেখবেন মানুষগুলা যেমন মোটা, সামনে বিশাল খাবার নিয়ে বসছে, খাবে না, হাত দিয়ে টাচ করবে, টাচ করে বাকিটা সব ফালাই দিবে। আর যখন ফালায়, এই যে বাঙালি শ্রমিক যারা কাজ করে ওইখানে, তাদের কপাল খুলে যায়। এই জন্য সৌদি আরবে যারা কাজ করতে যায়, যখন ফিরে আসবে দেখবেন যে সবাই এই হেভি স্বাস্থ্যবান হয়ে ফিরে আসে। এটা বাস্তব, যারা গেছে দেখবেন, যারা ফিরে আসতেছে স্বাস্থ্য চেঞ্জ হয়ে গেছে ওই কয়দিনে। ওই যে ফালায় দিয়ে যাচ্ছে খাবার, এটা এরা সব খায় ফেলে, খায় না তো ওরা খাবার। কিন্তু চাইনিজরা সামনে এরকম খাবার অর্ডার দিবে আর সব খায়া উঠবে, এরা বাদ দিবে না। আর এমন জিনিস নাই, হেন জিনিস নাই যা তারা খায় না। হ্যাঁ, চায়নার একটা খুব এক্সপেন্সিভ মেনু, মাঙ্কিস ব্রেইন। সেটার পদ্ধতিটা কি, আপনি দোকানে গিয়ে বসলে ওইটার যে টেবিল, ওই টেবিলের মাঝখানে ফুটা করা আছে, তো অর্ডার করলে একটা বান্দর বেঁধে নিয়ে আসবে, জ্যান্ত বান্দর, কিন্তু নিয়ে এসে ওই ফুটা দিয়ে তার মাথাটা বের করে দিবে। এরপরে একটা চাপাটি দিয়ে ওই বানরের মাথার খুপড়ি উপড়ায় ফেলবে। উপড়ায় ফেলতেছে, বানরটা দাঁড়িয়ে কাউ মাউ করে চিৎকার করতেছে নিচে, ওর মাথার খুলে ফেলছে, একদম তাজা ব্রেন তখন ওপেন হয়ে গেছে। মশলা এনে দিবে, ওই বানরের ওই মগজের মধ্যে মশলা মাখায় ওইটা খেয়ে ফেলে ওরা। এটা ওদের খুব এক্সপেন্সিভ একটা মেনু। তারপরে সকালবেলায় বাচ্চারা যে পেশাব করে ওইটা সংরক্ষণ করে মুরগির যে ডিম, ওই ডিম দিয়ে ওইটা দিয়ে তারা একটা মেনু রান্না করে। এগুলো খুব এক্সপেন্সিভ মেনু ওদের। তো আমি যখন চায়না গিয়েছিলাম, প্রথম গিয়েছিলাম গুয়াংজু, ওখানে বাংলাদেশি অনেক আছে, তো খুব ইজি মনে হয়েছে আমার কাছে কোনো কষ্ট মনে, ওরা এয়ারপোর্ট থেকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওই গুয়াংজু শহর টহর দেখে। পরে আমার নেক্সট শিডিউল হচ্ছে বেইজিং। তো বেইজিংয়ে চলে গেছি আমি একা চলে গেছি। এয়ারপোর্ট পর্যন্ত সবাই ইংলিশ বুঝতেছে, তো আমি চিন্তা করলাম যে নিজে কিভাবে সার্ভাইভ করা যায়। বাসে উঠে এয়ারপোর্ট থেকে শহরে আমি নামছি। বাসে জিজ্ঞাসা করছে কই যাবো, আমি বললাম একটা হোটেলের সামনে নামাই দাও। তো বেইজিং শেরাটন হোটেলের সামনে নামাই দিছে। তো ওই হোটেলে তো থাকবো না, আমি হাঁটতেছি। এই যে রাস্তায় হাঁটা শুরু করলাম, এখন পুরা আজনাবি ওইখানে,
না আমার ভাষা কেউ বুঝে, না আমার সাথে কেউ কথা বলে, না কোনো কিছু। ভয়াবহ বিপদে পড়ে গেলাম। তারপরে ওখান থেকে আমাকে একজন লোক ইয়ার ঠিকানা বের করে দিয়েছিল। ওখানে সব হোটেলে সবাইকে রাখে না, নির্দিষ্ট হোটেল ছাড়া, মানে যেই হোটেলে শুধুমাত্র ফরেনার গেস্টদের জন্য আলাদা হোটেল আছে, ওগুলো হোটেল ছাড়া আপনি উঠতে পারবেন না ওখানে। তারপরে দোকানে যাবেন, কি খাবেন আপনি, আপনার কথা কেউ বুঝবে না। ভেজিটেবল খাবেন না কি খাবেন নাকি, মানে যন্ত্রণাদায়ক পরিস্থিতি। পরে আমি টিকিট চেঞ্জ করে আগায় নিয়ে চলে আসছি। এখানে থাকার উপায় নেই ওই জায়গায়। মানুষের আচার আচরণ সবকিছু মিলে, কারণ আপনি হালাল খাবেন না হারাম খাবেন না, কি দিয়ে দিবে আপনার মধ্যে, কিছুই বোঝার উপায় নেই। হ্যাঁ, আমারও ওই একই অবস্থা হয়েছে। ঠিক আছে, তো কঠিন অবস্থা। তো মানুষ আরামে থাকলে, কেন বললাম আরামে থাকলে ধর্ম ভুলে যায়, এই জন্য আল্লাহ মানুষকে একটু টাইটে রাখে, বিশেষ করে ইমানদারদেরকে আল্লাহ একটু টাইটে রাখে। এতে বেজার হওয়ার কিছু নাই, বেজার হওয়ার কিছু নাই। যাক, আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, عن مغيرة بن شعبة سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله كره لكم ثلاثة। খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তোমাদের জন্য তিনটি জিনিস খুব অপছন্দ করেছেন। কয়টা জিনিস? তিনটা, মনে রাখবেন। মেয়েরা আশা করি শুনতেছেন। ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা। এক নম্বর, কি লোকাল, কিল ওয়া কল, অতিরিক্ত কথা বলা, গসিপিং। কি আমরা যেটাকে বলে গসিপিং, নিজেদের মধ্যে গসিপিং করা, কথা বলা, অতিরিক্ত কথা বলা, এটা আল্লাহ অপছন্দ করছেন। আপনারা তো সামনে থাকেন, ক্লাস নেওয়ার সময় কথা বলার সুযোগ নেই, সামনে আছেন। মেয়েদের কঠিন অবস্থা হয়, এইদিকে ক্লাসও চলে, ওইদিকে গল্পও চলে, মোবাইলে কথা চলে, কঠিন অবস্থা। নতুন মানুষ যারা আসে মেয়েদের ক্লাসে, এসে মনে করে এরা এতদিন ধরে ক্লাস করে তাহলে এই শিখছে। এরা আসে দেখে যে, বলে যে এতদিন ধরে ক্লাস করে এই আদব শিখছো তোমরা, ওইদিকে হুজুর ক্লাস নেয় আর তোমরা এখানে গল্প জুড়ে দিছো। বহুদিন আসার পর দেখা হয়, এক সপ্তাহ পরে বা যত রকম গল্প আছে সব গল্প জুড়ে দেয়। এটা আল্লাহ অপছন্দ করেন, আল্লাহ নবী বলেছেন। এই জন্য বলেছি, আমার মাইকে কথা শুরু হওয়ার থেকে নিয়ে শেষ পর্যন্ত, মাইকের সাউন্ড অফ করা পর্যন্ত কেউ মেয়েদের কথা বলবেন না। দায়িত্ব দিয়েছি আমি কয়েকজনকে, কেউ কথা বললে এরা যেন আমার কাছে এসে রিপোর্ট করে এটা কে কে কথা বলে। ক্লাসের আদব শিখতে হবে, বেয়াদবি করা যাবে না। জুমার দিনে অনেকে কথা বলে, আল্লাহ নবী বলেছেন জুমার দিনে কেউ তার পাশের মানুষকেও যেন না বলে যে তুমি চুপ করো, এটা তো একটা সাউন্ড হয়ে যাবে। চুপ করো এই কথাও যেন কেউ না বলে। অনেকে অভিযোগ করেন বাচ্চারা কথা বলে। আপনি এসে যদি বাচ্চাদেরকে খেলা করতে ছেড়ে দেন, বাচ্চারা কথা বলবেই। কেন আমাদের মসজিদে জুম্মার সময় দেখেন না, এই বাচ্চা কাচ্চা যখন এসে ঢুকে তখন একে অপরের সাথে কথায় মত্ত হয়। মাহফিলগুলোতে এই কাজ হয়। তখন সিস্টেম কি, আলাদা করে দাও, বাচ্চাগুলাকে আলাদা বসাও। একসাথে বসতে দেওয়া যাবেই না বাচ্চাগুলাকে, কারণ বাচ্চাদেরকে আপনি একসাথে দিলে ওরা কথা বলবেই, গল্প করবেই। এদেরকে আলাদা করে দেন, ওই পাশে একজনের রাখেন, এই পাশে একজনের রাখেন, বাস আলাদা হয়ে গেলে তারা আর কথা বলবে না। কাজেই এক নম্বর যেটা আল্লাহ অপছন্দ করেন, কি লোকাল,
গসিপিং করা অপছন্দ করেন। এখন ক্লাসে এসে, দরবারের ক্লাসে এসেই আপনারা গসিপিং করতেছেন। যেই ক্লাসে রহমতের আশায়, শেখার আশায় আপনারা এখানে আসছেন, বরকতের আশায় এখানে এসে গসিপিং করে রহমত নষ্ট করতেছেন। খতম পড়েন কেন? খতমের উদ্দেশ্য হচ্ছে খতমের দ্বারা যেন বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, আল্লাহর রহমত যেন আসে। কি খতমে বসে আপনারা গসিপিং শুরু করেন? খতমে বসে যদি গসিপিং করেন আল্লাহর রহমত আসবে কেমনে? আল্লাহ তো বলছে যে, আল্লাহর নবী বলে গেছেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, তোমাদের জন্য 3টা জিনিস অপছন্দ করেছেন। 1 নম্বর হলো কিলোকাল। কিলোকাল করা যাবে না। এটা তো একটা প্র্যাকটিস, সাধনা। এটা সাধনা। কথা না বলে আপনি কতক্ষণ থাকতে পারেন? 1 ঘন্টায় যদি না থাকতে পারেন, আপনার দ্বারা সাধনা কি হবে? জুমার দিনে মসজিদে বসে কথা বলে মানুষ, ফোন আসতেছে, ফোনে কথা বলতেছে। এতই জরুরি আল্লাহর কথার চেয়ে আপনার ফোন জুমার সময় ইউজ করা এতই জরুরি হয়ে পড়ছে। এতদিনে যদি আপনারা এই জিনিস শিখতে না পারেন, যখন দেখি যে বুড়া বুড়া মানুষগুলো এই কাজ করতেছে, কি আমার নিজেরই লজ্জা লাগে। আমরা বলবো ইয়াংরা অনেক ভালো আছে এর চাইতে। ওনার নাতি 2টা আছে, একদম কথা বলে না, চুপচাপ থাকে। শওকত ওসমান ভাই ছেলেটাও মেয়েটাও, আমি তো মনে হয় যে বুড়াদের শিখা উচিত এদেরকে দেখে, যে এরা চুপ থাকে কেমনে। কি মনে করেন, কি চিন্তা করেন, কি ভাবেন, আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। স্পষ্টভাবে আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, 3টা জিনিস বলেন। আমি যত জায়গায় কাজ করি, আমি বিশুদ্ধ শুক্র শনিবার বুঝি, আর আপনার ফোন দেবো না, আমি ক্লাসে থাকি, আমার বাবা মাশাআল্লাহ, এক কাজ যাক আল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। হ্যাঁ, ক্লাসের সময় এগুলো কেন করবে? আমিও তো মোবাইল আনি না, আমার তো ফোন আমি রেখে আসছি। কত ফোন আসে আমার, কত জরুরি ফোন আসতে পারে, যত জরুরত থাক। আমার তো এর চাইতে বেশি জরুরি কাজ তো নাই। মসজিদে সুযোগ থাকলে মোবাইল নেই না, উপরে যখন কাজ করি বা বাইরে থেকে আসি তখন হয়তো মোবাইল সাথে থাকে। আর আমার মোবাইলে ওই 2-5 মিনিট পর পরই ফোন আসতে থাকে। ফোন ছাড়া বহুত কম সময়ে থাকা হয়। কিছু ফোন ধরি, কিছু ফোন ধরি না। এখন ফোন আসতেছে, ওগুলো ধরছি না। সব ফোন ধরতে হবে এমন তো কোনো কথা নেই। কি লোকাল, আল্লাহ নবী বলেছেন এটা আল্লাহ তোমাদের জন্য অপছন্দ করেছেন। কারিহা লাকুম সালাসা, কি লোকাল। দ্বিতীয় হচ্ছে ইদাআতাল মাল, ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা, ফুজুল খরচ করা, সম্পদ উড়ানো। এটা আল্লাহ পছন্দ করেন। প্রয়োজন নাই সেখানে খরচ করতেছে, দরকার নাই অযথা খরচ করতেছে। দেখেন একটা জিনিস, আপনারা যখন স্টুডেন্ট ছিলেন, আপনাদের সময় কয়টা জামা ছিল আপনাদের? 2, 3, 4টা।
আজকের ছেলেপেলেদের কয়টা করে জামা? সন্তুষ্ট না, হ্যাঁ, তারপর সন্তুষ্ট না। শুক্রিয়া নাই কারো, উঠে গেছে, উঠে গেছে। ব্যবসা খারাপ শুনতেছি, ব্যবসা খারাপ। পুরান ঢাকার লোকেরা বলে ব্যবসা খারাপ। 2 দিন আগে পুরান ঢাকায় একটা উৎসব গেছে, কি সাকরাইন, ঘুরি উৎসব। আরেকটা হচ্ছে যে এটা আরেকটা বিষয় আছে যে পৌষ শেষ হয়ে মাঘ শুরু হচ্ছে, হ্যাঁ, পৌষ সংক্রান্তি। অসংখ্য বাজি ফুটায়, কি আলোকসজ্জা করে পুরান ঢাকার মানুষ এই পৌষ সংক্রান্তি আর সাকরাইন উৎসব পালন করছে। এক একটা বাজি 250 টাকা করে বা 200 টাকা, হ্যাঁ, আরো বেশি দাম, 200-250 টাকা করে এক একটা বাজি এরা ফুটাইছে, সমানে ফুটাইছে। অথচ ব্যবসা খারাপ, এরা খাইতে পায় না, টাকা পয়সা নাই। পৌষ সংক্রান্তি সাকরাইন তো ঠিকই পালন করছেন, কি দরকার ছিল এই পরিস্থিতিতে এটার? টাকা কি কামড়ায়? এগুলো আল্লাহ পছন্দ করেন। টাকা থাকলেই খরচ করতে হবে না, টাকা থাকলেই খরচ করতে হবে না, টাকাটা যোগ্য খাতে খরচ করতে হবে, যেখানে দরকার সেই জায়গায় আপনি খরচ করেন। ফজুল খরচ করেন না টাকা, কারণ টাকা যথাযোগ্যভাবে খরচ করলে পরবর্তীতে এই টাকাই আপনার কাজে লাগবে, বহুত কাজে লাগবে। বহু মানুষ আছে এগুলো বুঝেই না, লাইফে কোনো প্ল্যানিং নাই, চিন্তা ভাবনা নাই। আমাদের সমাজে এমনও মানুষ আছে এই সমিতির থেকে টাকা নিয়ে পোলাও কোরমা রান দেখায়, বুঝলেন? সমিতির থেকে টাকা তুলে পোলাও কোরমা রান দেখায়, ধার নিয়ে, হ্যাঁ, পোলাও কোরমা রান দেখায়। তো নিজের পকেটে টাকা নাই, তোমার পোলাও কোরমা খাওয়ার দরকার কি? টাকা নিয়ে উৎসব করে বাসায়, টাকা ধার নিয়ে বাসায় উৎসব করে, দরকার কি? ইদাতুল মাল, ইচ্ছাপূর্বক কোনো মাল নষ্ট করা যাবে না। ইচ্ছাকৃতভাবে নষ্ট করতেছেন কোনো জিনিস, এটা আল্লাহ অপছন্দ করেন, মনে রাখবেন। ওয়া ইদাতুল মাল। 3 নম্বর কাসরাতুস সুয়াল, অধিক প্রশ্ন করা, অধিক প্রশ্ন করা অপছন্দ করেন। আল্লাহ কোরআনে দৃষ্টান্ত দিয়েছেন বনি ইসরাইলের। আল্লাহ বলছে, বনি ইসরাইল তোমরা গরু কোরবানি করো, গরু কোরবানি করো। আল্লাহকে জিজ্ঞাসা করলো, আল্লাহ কেমন গরু? গরুর রং কেমন হবে? শিং কেমন হবে? এটা কি মাঠে ঘাস খাবে না খাবে না? একের পর এক প্রশ্ন। এখন আল্লাহর কাছে যতই প্রশ্ন করে ততই একটা করে শর্ত যুক্ত হয়। যুক্ত হইতে হইতে এমন গরুর শর্তই আসলো, ওই গরু আর কোথাও খুঁজে পায় না, হলুদ গরু। আল্লাহ বলছে, আল্লাহকে জিজ্ঞাসা করছে, মা আলাউ নুহা, এটা রং কেমন হবে? আল্লাহ বলছে হলুদ। ঠিক আছে, সাদা গরু আছে, লাল গরু আছে, কালো গরু আছে, হলুদ গরু তো খুঁজে পাওয়া যায় না, কিন্তু আল্লাহ বলছে হলুদ গরু লাগবে। জিজ্ঞাসা না করলে তো দরকারই ছিল না। আল্লাহ বলছে গরু কোরবানি কর, তো একটা গরু ধরে এনে কোরবানি দিলেই হয়ে গেছিল। শেষ পর্যন্ত যেই রাখালের কাছে এটা পেল, সেই রাখালও আবার শর্ত দিল যে এটার ওজনে যদি আমরা সোনা দিতে পারো তাহলে আমি এটা দিব, এটা দিব না। তাই দিতে হলো।
এই জন্য আল্লাহ অতিরিক্ত প্রশ্ন করা অপছন্দ করেন। সামিআনা ওয়া আতাআনা, শুনবো এবং মানবো, এর মধ্যে থাকতে হবে। সামিআনা ওয়া আতানার মধ্যে না থাকলে শর্তযুক্ত হবে। আমরা যখন হ্যাঁ হ্যাঁ কোনটা না, একটা জিনিস আছে এখানে, একটা বিষয় আছে, কোশ্চেনের মেরিট থাকতে হয়। একটা হলো জ্ঞান পিপাসা থেকে প্রশ্ন করা, সেটা তো আলহামদুলিল্লাহ। আরেকটা হচ্ছে প্রশ্ন করার দরকার তাই প্রশ্ন করা। আচ্ছা, একদিন আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহ ফারাদা আলাইকুমুল হাজ্জা, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন। এক লোক দাঁড়ায় জিজ্ঞাসা করলো, ফিকুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, এটা কি প্রত্যেক বছরই হজ ফরজ দিলে? আল্লাহ নবী উত্তর দিলেন না, চুপ হয়ে আছেন। আবারও প্রশ্ন করলেন, আল্লাহ নবী উত্তর দিলেন না। আবারও প্রশ্ন করলেন। এরপর আল্লাহ নবী বললেন, আমি যদি বলতাম নাম হ্যাঁ, তাহলে তোমাদের জন্য প্রতি বছরই ফরজ হয়ে যেত হজ। কিন্তু জিব্রাইল আমিন এসে আমাকে এটা নিশ্চিত করেছেন, প্রতি বছর নয়, জীবনে একবার হজ করলে ফরজ আদায় হয়ে যাবে। কিছু কোশ্চেন আছে যেটা জ্ঞান পিপাসা থেকে জিজ্ঞাসা করা হয়, সেটা আলাদা। কিন্তু কিছু প্রশ্ন আছে অযথা প্রশ্ন, আজাইরা প্রশ্ন, অবান্তর প্রশ্ন, যেটার কোনো মেরিট নেই। মাঝে মধ্যে ওই মাহফিলগুলোতে প্রশ্ন জমা নিলে দেখা যায়, এক লোক প্রশ্ন করছে, বেলালের নানির নাম কি? হযরত বেলালের নানির নাম কি? ঠিক আছে, তো হযরত বেলালের নানির নাম কি, এটা কোনো প্রশ্ন? যে প্রশ্নটা যে করছে তারে ধরে আগে পিটান দরকার। তো এগুলো হচ্ছে অবান্তর প্রশ্ন। এই প্রশ্নের মেরিট দেখলেই বোঝা যায় যে প্রশ্নকারী তার মেরিট কি। তো আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ক্লাসে যখন সাজেশন দেই, তখন স্টুডেন্টরা প্রশ্ন শুরু করে, তাদেরকে একটা কথাই বলি, বনি ইসরায়েলের মতো কাম করো না। ঠিক আছে, যা বলি শুনো, এটার মধ্যেই খুঁজে পাবা। কিন্তু প্রশ্ন করলে বনি ইসরায়েলের মতো অবস্থা হবে। বনি ইসরায়েল যেভাবে বিপদে পড়ছিল। তো সবসময় সবকিছু খোলাসা হওয়ার চেয়ে কিছু দুর্ভেদ্য থাকা বেটার, এতে মেধা বাড়ে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, তিনটা জিনিস মনে রাখবেন, কিল ও কাল, ইদাআতিল মাল ওয়া কাসরাতিস সুআল। তিনটা শেষেই লাম আছে, কিল ও কাল, ইদাআতিল মাল ওয়া কাসরাতিস সুআল। এই তিনটা জিনিস অপছন্দ করেছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখেন একটা জিনিস আছে এখানে, একটা জিনিস আছে। সুয়াল শব্দটা শুধু প্রশ্ন অর্থে নয়, যাচনা অর্থেও আসে। কি, যখন ফকির আসে কি বলি? সুয়ালি আসছে। সুয়ালি শব্দটা যে বলা হয়, সুয়ালি কেন? এই সুয়াল মানে হচ্ছে যাচনা করা। কাজে এখানে শুধু প্রশ্নের মধ্যে এটাকে সীমাবদ্ধ করা যাবে না। অর্থটা চাওয়া অর্থে, কি চাওয়া অর্থেও নিয়ে আসা যাবে, কারো কাছে অধিক চাওয়া যাবে না, এই অর্থে নিয়ে আসেন। এটা বেটার, যেহেতু কিতাবুজ যাকাতের ভেতরে হাদিসটি বর্ণিত হয়েছে। আপনি এই অর্থে নিয়ে আসেন, প্রশ্ন অর্থে আইনেন না। ক্লাসে প্রশ্ন করলে ক্লাসের মান বাড়ে। প্রশ্ন করাটা খারাপ না, আমি খারাপ চোখে দেখি না কোশ্চেন করা। তো এটা চাওয়া অর্থেই নেন। অধিক চাওয়া, কারো কাছ থেকে অধিক চাওয়া, এটা ঠিক না। ঠিক আছে, এই তিনটা জিনিস আল্লাহ অপছন্দ করেন। আজকে এই পর্যন্তই, 10টা বেজে গেছে। দাও দেখি কারা আছে। এই জন্য কিলোকাল যারাই করবে তাদেরকে বাধা দিবেন ক্লাসে। কিলোকাল করতে গেলে এই হাদিস শোনায় দিবেন। আল্লাহ নবীর কথা বলেছেন, কিলোকাল করা যাবে না, কথাটা মনে রাখবেন, কিলোকাল।
ওই কিল শব্দটা মনে রাখলে এটা মনে রাখতে পারবেন, ঠিক আছে? কিল ও কাল করতে গেলে কিল দিবেন। সানশাইন ফ্লোরা, ওয়াসিম খান আছেন, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, কবির হোসেন সালাম জানিয়েছেন, আনোয়ারা শরীফ সালাম জানিয়েছেন, ওমর শরীফ সালাম জানিয়েছেন, লুনা তাবাসসুম লুবনা আছেন, মোহাম্মদ আজাদ আছেন, মাহফুজুল হক উজ্জ্বল আছেন, সিয়াম আহমেদ আছেন, সাদিয়া আফরিন সালাম জানিয়েছেন, সুরভি আক্তার নিপা দোয়া চেয়েছেন, সালাম জানিয়েছেন, আমাদের আলী আকবর ভাই আছেন, কোরবান আলী আছেন, নূর হোসেন খোকন আছেন। আলী আকবর ভাই সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। কোরবান আলী মালয়েশিয়া থেকে সবার জন্য দোয়া চেয়েছেন। হাবিবা আক্তার জেনি সালাম জানিয়েছেন। সাগর সরকার সালাম জানিয়েছেন। মোহাম্মদ আজাদ দরবারে সকল পীর ভাইকে সালাম জানিয়েছেন। অন্তরা আহমেদ আছেন। মাহফুজুল হক উজ্জ্বল, আসসালামু আলাইকুম হুজুর, আমরা যে প্রতি মাসে বেতন পাই তার উপর মাসে কোনো জাকাত আছে কিনা? হ্যাঁ, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সম্পদের নিরাপত্তার জন্য, আয় ইনকামের বরকতের জন্য এটা আদায় করা উত্তম। একে আজাদ, শাকেরা আফসারা, মোহাম্মদ শামসুস সাদেকিন সালাম জানিয়েছেন। লুনা তাবাসসুম লুবনা, রুসনাত রুনা সালাম জানিয়েছেন। অমিত ইসলাম সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। এইচ.কে কনক সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। ওমর শরীফ বলেছেন, হুজুর আমরা আজও আপনার একটা কথা রাখতে পারিনি। আপনি বহুবার বলেছেন ক্লাসের সময় মোবাইল বেজে ওঠা। আর একটি বিষয়, আপনি যখন বয়ান করেন কেউ ঢুকে আপনাকে সালাম দেয় এবং আপনি এতে আচ্ছা বয়ান চলাকালীন প্রবেশী আপনাকে সালাম দেয়, এটা কি ঠিক? ক্লাস যখন চলছে মুসাফা করতে আসি, বয়ানের মাঝখানে ঘন ঘন প্রশ্ন করে বসি, কনসেন্ট্রেশনের বিঘ্ন ঘটে হলে আমার ধারণা। আমরা যা করা ক্লাসের শেষে করতে পারি, যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। হ্যাঁ, উনি কতগুলো বিষয় বলেছেন। মোবাইল বাজা, এটা আসলে আদবের খেলাফ। ক্লাসে ঢুকে মোবাইল অফ করে দিবেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে এমন টিচারও আছেন, কেউ মোবাইল বাজলে বের করে দেয় ক্লাস থেকে। এটা ঠিক না। মোবাইলটা বন্ধ করে রাখবেন বা সাউন্ড অফ করে রাখবেন। তারপরে ঢুকে বয়ান চলাকালীন অবস্থায় সালাম দেওয়া ঠিক নয়। অবশ্যই অপেক্ষা করবেন। তখন বয়ানের মাঝে প্রশ্ন করা, প্রশ্নটা হাত তুলে হতে পারে, কারণ পরবর্তীতে হয়তো প্রশ্ন ভুলে যেতে পারে। কিছু প্রশ্ন থাকতে পারে, প্রশ্নটা খারাপ না। অনেকে প্রশ্ন খারাপ চোখে দেখে, কিন্তু আমার কাছে কিন্তু আমি কখনো খারাপ লাগেনি। ক্লাসে প্রশ্ন না করলে কেমনে কি, ঠিক আছে, কোশ্চেনের অপশনটা থাকতে পারে। হ্যাঁ, একটা ইয়া থাকে, কোশ্চেনটা করতে পারেন, ঠিক আছে। মোহাম্মদ শামসুস সাদেকিন সালাম জানিয়েছেন। শাকেরা আফজারা সালাম জানিয়েছেন। এইচ.কে হানিফ সালাম জানিয়েছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলোতে কিছু শিক্ষক আছে যারা প্রশ্ন করা অপছন্দ করেন, এতে তারা অনেক বদনামেরও শিকার হন। ক্লাসে স্টুডেন্ট প্রশ্ন করবে না কেন? করবে তো প্রশ্ন, তাদেরকে সেই ফ্লোর দিতে হবে। তো আমি তো একটা অনুষ্ঠানই করতাম টেলিভিশনে, জিজ্ঞাসা ও জবাব। জিজ্ঞাসা ও জবাব মানে আপনি কোশ্চেন করবেন, এই কোশ্চেনের উত্তর দিতে হবে, এবং যে কোনো খান থেকে যে কেউ কোশ্চেন করতে পারে ফোন দিয়ে। এবং এখানে ফোনগুলো কিন্তু রিয়েল ফোন আসে, একদম মানে কোনো সেট করা বা আগে থেকে ঠিক করা না। যে কোনো খান থেকে যে কেউ কোশ্চেন করতে পারে, আপনাকে যে কোনো প্রশ্ন করতে পারে। এতে দেখা যায় যে আলোচনার মধ্যে একটা প্রাণ আসে, সাবজেক্টের বিভিন্নতা আসে, ঠিক আছে। আর প্রশ্নের পিঠে উত্তর আসলে অনেকের জন্য বিষয়টা ক্লিয়ার হয়। আচ্ছা,
আমাদের আব্দুল সাত্তার ভাই বলেছেন, হুজুর আসসালামু আলাইকুম, আমি আর মহিউদ্দিন ভাই বোনারপাড়া স্টেশনে ট্রেনের অপেক্ষায় আছি, দোয়া করবেন। দোয়া করছি আল্লাহ সহি সালামতে আপনাদেরকে ফিরায় নিয়ে আসুন। দিনই কাজে গেছেন, আপনাদের হেফাজতের দায়িত্ব আল্লাহর। আপনাদের জান মাল রক্ষা করা থেকে সবকিছুর দায়িত্ব আল্লাহর হাতে। হ্যাঁ, সো আল্লাহ ভরসা। মোহাম্মদ আবুল হোসাইন পারভেজ সালাম জানিয়েছেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলগুলোকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি আর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিই। দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।